বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় আবারও 5 দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। মুদ্রাসহ ব্যাগ উদ্ধারের ঘটনাকে সাজানো বলছেন তাদের আইনজীবী। এছাড়া সাবেক বিচারপতি শামসুজ্জামান চৌধুরী মানিক এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে হত্যা মামলার আসামি হিসেবে আদালতে তোলা হলে নতুন করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে আনিসুল হক ও সালমান এফ রহমানকে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে দুইজনেরই 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এখন আজকে তারা আদালতে বলছে যে তাদের কাছে একটা ব্যাগ ছিল, সে ব্যাগের মধ্যে বৈদেশিক মুদ্রা ছিল, কিন্তু আমরা এরকম কোনো ব্যাগের ছবি বা অস্তিত্ব ইতিপূর্বে কখনো দেখিনি এবং আদালতও বলেছে যে এই ব্যাগ জব্দ করা হয়েছে কিনা। তখন প্রসিকিউশন এটা উত্তর দিতে পারে নাই এবং তারা জব্দ করে নাই, এটাই তারা এডমিট করেছে স্যার। পরে দুহার থানার বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমানের বিরুদ্ধে রিমান্ড চেয়ে পুনরায় আদালতে তোলা হয়, কিন্তু অন্য মামলায় রিমান্ড চলায় আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। দুহার থানার একটি মামলায় এবং মারামারি এবং সেখানে হত্যার চেষ্টার একটি মামলায় তাকে, বিস্ফোরক দ্রব্যের একটি মামলায় তাকে, এই আরেকটি মামলায় তাকে আজকে সন্নিবেশ করা হয় এবং সেখানে তদন্তকারী কর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত বলেন যেহেতু সে অন্য একটি মামলায় রিমান্ডে আছে, তার রিমান্ডের বিষয়টি পরবর্তীতে শুনানি হবে। এদিকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ধানমন্ডি থানার একটি হত্যা মামলা এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলার আসামি হিসেবে আদালতে তোলা হলে নতুন করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এছাড়া শাহজাহানপুর থানায় রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দেওয়ার মামলায় 2 পুলিশ সদস্যকে 2 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।